গুড আফটারনুন ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করে রাখার অনুরোধ রইল, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো কথা না বাড়িয়ে তোমাদের আজকে ভিডিওটা দেখে নিই। তো আমি অন স্ক্রিনে রয়েছি, দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো কালকে তোমাদের জন্য আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম তোমাদের জন্য কিন্তু একটা নোটিশ আসছে। তো নোটিশটা সত্যি কালকে আসেনি। এর জন্য নানা রকম কথা, নানা রকম কমেন্ট তোমরা কিন্তু করে চলেছ। তো আলটিমেট দেখো, তোমাদের ডাব্লিউপিএসআই যে রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের কথা অনেক জায়গায় তোমরা শুনছো, ঠিক আছে, যে তোমাদের রেজাল্ট নাকি পিছিয়ে যাবে, মার্চ নাকি নভেম্বরের শেষে নাকি হবে, এরকম নভেম্বরের শেষে নাকি রেজাল্ট দেবে আর ডিসেম্বরে নাকি মার্চ হবে, এরকম অনেক কথা কিন্তু শুনেছিলে, ঠিক আছে। অনেক জায়গায় অনেক চ্যানেল কিন্তু তোমাদের এরকমভাবে ডিমোটিভেট করেছিল বা তোমাদেরকে সেই মতো করেছিল। কিন্তু এই ডাব্লিউপি মোটিভেশন চ্যানেলকে যারা বিশ্বাস করে, যারা সত্যিই মানে, ঠিক আছে, আমি কিন্তু কোনো দিনও তোমাদের বলিনি যে তোমাদের রেজাল্ট পিছিয়ে যাচ্ছে বা মাঠ অত দেরি হবে। আমি কিন্তু যেদিন তোমাদের এক্সাম দিয়েছিলে, ঠিক আছে, যেদিনকে এক্সাম দিয়েছিলে 12 তারিখ, ঠিক আছে, সেদিনকেই কিন্তু আমি তোমাদের বলেছিলাম এই ডেটটা ধরে রেখো, তোমাদের এই ডেটে কিন্তু পিটি হবে, এমন এটাই কিন্তু ঠিক করা হয়েছিল। এবং কেপিএসআইয়েরও মাঠ তোমাদের মানে যে 11 তারিখ হবে সেটাও সেদিনকেই তোমাদের কিন্তু আমি আপডেট দিয়েছিলাম। আমি কিন্তু আমার আপডেট কোনো রকম চেঞ্জ করিনি। পিআরবি ওয়েবসাইট পিআরবি থেকে দেখো, রেজাল্ট নিয়ে ডেট চেঞ্জ করতেই পারে। যারা সত্যিই পুলিশ অ্যাসপিরিয়েন্ট রয়েছে তারা তোমরা জানো যে ওয়েবসাইটে ডেট দেওয়া সত্ত্বেও কিন্তু অনেক সময় এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। গ্রুপ সিডির ক্ষেত্রেও তোমরা সব থেকে বেশি মাত্রায় দেখেছিলে। কেপি কনস্টেবলের রেজাল্ট 2022-এর ক্ষেত্রেও দেখেছিলে তো, রেজাল্ট ডেট দেওয়া সত্ত্বেও, পিএমটি ডেট দেওয়া সত্ত্বেও কিন্তু অফিসিয়ালিভাবে চেঞ্জ হয়েছিল। তো যারা এটা নিয়ে মিসইউজ করছো, মিসগাইড করছো, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা সত্যি অ্যাসপিরিয়েন্ট না তারা কোনো দিন এইভাবে কথাবার্তা বলে না। তারা নিজেদের কাজ নিজেরাই কিন্তু করে রাখে, ঠিক আছে, এটুকু তোমাদের বলে রাখলাম। এবার কেন রেজাল্ট আসেনি, কেন নোটিশটা আসেনি সেটা তোমাদের সামনে একবার বলে দিই। দেখতে পাচ্ছ টাইমটা দেখে নাও, 9টা 22-এ, যখন নিজেই আমি চেক করেছি কালকে অনেকবার এই ডাব্লিউপি ওয়েবসাইট খুলেছিলাম। কালকে কিন্তু ওয়েবসাইট পুরো এতই সিস্টেমের প্রবলেম চলছিল, সার্ভারে কোনো রকমভাবে কোনো কিছু কালকে শো করছিল, কাল ওয়েবসাইট পর্যন্ত স্লো হয়ে গেছিলো, ঠিক আছে। কারণ বলে রাখি, তোমাদের এই ওয়েবসাইটের ওপর একটা টেকনিক্যাল টিমের একটা কাজ চলছে। এবং আরও একটা কথা তোমাদের বলে রাখি, যে কনস্টেবলের যে কাস্ট, যে এডিট যেটা হওয়ার কথা, তারও কিন্তু কাজ চলছে। তার জন্য কালকে সার্ভারের ওপর প্রচণ্ড প্রবলেম হয়েছে বলে তোমাদের নোটিশটা কিন্তু আসেনি, ঠিক আছে। তা বলে এত রকম কথাবার্তা, এত কমেন্ট, এত রকম, ঠিক আছে, জাস্ট আজকের দিনটা ওয়েট করে যাও। আজকেই তোমাদের কিন্তু নোটিশটা আসার কথা রয়েছে, তারপরে কিন্তু আরও তোমাদের সামনে কিন্তু আমি বলবো, ঠিক আছে। তো এবার বলে রাখি, তোমাদের রেজাল্ট নেক্সট 48 আওয়ার্স তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। 48 আওয়ার্সেই তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে, যেটা কিন্তু পরশু দিন যে ভিডিও প্রোভাইড করেছি সেখানে কিন্তু তোমাদের দেখে নাও ক্লিয়ার কাটভাবে ডেট আমি বলে রেখেছি। সেই ডেটেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। আজকে কোনো রকম রেজাল্ট আসবে না। তোমাদের বলে দিয়েছিলাম সপ্তাহের প্রথম 3 দিনে তোমাদের কোনো রকম রেজাল্ট আসবে না, একদম শেষ দিনে কিন্তু রেজাল্ট আসার সবথেকে বেশি চান্সেস রয়েছে। পুরোনো ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। তোমাদের পিটি 17 তারিখ থেকে যেটা হচ্ছে, তার নোটিশ সমস্ত গ্রাউন্ডে অর্থাৎ মেদিনীপুর, ব্যারাকপুর এবং অম্বিকানগরে কিন্তু অলরেডি সেন্ড করা হয়েছে। চলো এবার আমি একটু ব্যারাকপুরের চিত্রটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে আমি পরশু দিন যে আপডেটটা দিয়েছিলাম তোমাদের মাঠের প্রক্রিয়া চলছে, চলো একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই সেই গ্রাউন্ড, ঠিক আছে, অনেকের প্রিয় মাঠ এটা। তো এই যে দেখতে পাচ্ছ বাঁশ, যেখানে তোমাদের এন্ট্রান্স হল, যেটাকে এন্ট্রান্স করা হবে, যেখানে মেজারমেন্ট করা হবে তার পাশে, তার জন্য দেখতে পাচ্ছ এখানটায় বাঁশ দিয়ে ঘেরা কিন্তু কাজ চলছে। ডাব্লিউ মোটিভেশন তোমাদের জন্য কোনো রকম ফেক আপডেট দেয় না।
ওয়েবসাইট প্রবলেম হতেই পারে, তা বলে এরকমভাবে উল্টোপাল্টা কমেন্ট, এক একজন তো আবার অনেক রকম। ঠিক আছে, আসুক সময়, তোমাদেরও কিন্তু আমি উত্তর দেবো। এটুকুই ছিল তোমাদের আপডেট। আজকে দিনটা ওয়েট করো, নোটিশ তোমাদের আজকেও আসতে পারে। ঠিক আছে, এটুকু বলে রাখলাম। তবেও বলে রাখি, 17 তারিখ থেকেই তোমাদের গ্রাউন্ড, কোনো রকম চেঞ্জেস কিন্তু হচ্ছে না। যারা অনেকে এটা মানে অনেকে ওরকমভাবে বলে যাচ্ছে নাকি পিছিয়ে দেওয়া হয়েছে, এমন হয়েছে তেন হয়েছে, অনেক মেল করা হয়েছে, টোটালি ফেক। ঠিক আছে, 17, 18, 19 3 দিন তোমাদের গ্রাউন্ড হবে। 20 তারিখটা তোমাদের রিজার্ভ ডে কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তোমাদের যে কনস্টেবলের এডিট যেটার কথা বললাম, যাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে তাদের কিন্তু টোটালি রিজেক্ট, তাদের নিয়ে কোনো নোটিশ আসবে না। জাস্ট কাজটাকে এডিট মানে কাস্ট এডিট করার জন্য এটারও নোটিশ আসবে, সেটা হয়তো একসাথে আসতে পারে বা আগে পরেও আসতে পারে। ঠিক আছে, বলে এখানেই ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।